আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আসলে ইদানিং দেখতে পাচ্ছি আমাদের প্রবাসী বেশিরভাগ ভাইয়েরা, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সকল স্টেটের প্রবাসী ভাইয়েরা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমানের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছে যে বাংলাদেশ সরকার এবং সংযুক্ত আরব আমিরাতের সরকার উভয় রাজ্যতে একটি দ্বিপাক্ষিক আলোচনা করে যাতে প্রবাসীদের বিষয় সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য কাজ করে। আসলে আমি একটিবারের জন্য ওই কথাটি মেনে নিই, যদি মনে করেন যে জনাব তারেক রহমান এদেশের সরকারের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিষয় সংক্রান্ত জটিলতাটা সমস্যার সমাধান করতে সক্ষম হয়, তাহলে কি আমরা আমাদের চরিত্র কি আমরা পরিবর্তন করতে পারবো? সেটি হলো সবচেয়ে বড় বিষয়। যদি নতুন করে ভিসা উন্মুক্ত করে, তাহলে দেশ থেকে অনেক অপরাধী, ভালো খারাপ মিলিয়ে লোকজন এসে তারা আরও এখানে অপরাধমূলত কাজ সংগঠিত করবে, এতে করে আরও দেশের সুনাম আরও অক্ষুণ্ণ হবে। আর নতুন বিষয় যদি চালু নাও করে, যদি তারা এখানে আমাদেরকে ভিসা ট্রান্সফার এবং ভিসা সংক্রান্ত যে সমগ্র রেনু এগুলি যদি সমস্যা সমাধান করে দেয়, অনেক প্রবাসী ভাইয়েরা বোনেরা আছে এখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সহজীকরণ করে, তাহলে ঠিক আছে, অনেক ভালো হবে। কিন্তু এখানে আমাদের একটি কথা আছে, 10 জনে যদি ভালো থাকি, একজনে খারাপ করি, সেই খারাপটাই কিন্তু মানুষের চোখে পড়ে। তো সেদিকে যদি আমি লক্ষ্য করে দুই একটি কথা বলি, এখানে আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা আছে, কিছু মা বোনেরা আছে, তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে এখানে কাজকর্ম করছে। এগুলি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাদেরকে যখন পুলিশ বা সিআইডি দেশে যারা, তাদেরকে ধরার পরে দেখে যে সবাই বাংলাদেশি, আর এই সমস্ত কাজগুলি করছে আমাদের বেশিরভাগ বাংলাদেশি ভাইয়েরা, কিছু বোনেরা। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। এবং এর পাশাপাশি ঝগড়াঝাটি, মারামারি, তারপরে চুরি, অনেক অপরাধমূলক কাজে কিন্তু আমরা জড়িত। সেজন্য আমি সকলকে অনুরোধ করে বলবো, আমাদের সরকার অনুরোধ করে হয়তো আমাদের সমস্যা সমাধান করার জন্য উদ্যোগী হবে, তার আগে আমাদেরকেও এই সমস্ত অন্যায়মূলক কাজ থেকে ফিরে এসে সহজ সঠিক কাজে নিজের জীবিকা উপার্জন করে নিজের পরিবার পরিজনদেরকে ভরণ পোষণের দায়িত্ব নিলে সবচেয়ে ভালো হবে। অন্যথায় যদি কোনো কারণে আবারও সমস্যাটি সমাধান হয়, আবারও আমরা এই ধরনের কাজকর্মে লিপ্ত থাকি, তাহলে কিন্তু আমাদের আর দ্বিতীয় কোনো পথ খোলা থাকবে না। সেজন্য সকল প্রবাসী ভাই বোনদের আহ্বান করব, আমার কথাগুলি যারা শুনবেন হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চেষ্টা করেছি। সকলেই আমরা অন্যায়মূলক কাজ, অপরাধমূলক কাজে জড়িত আছি কম বেশি, সকলে এগুলি পরিহার করে সঠিক পন্থায় সঠিক কর্ম করে আমরা আমাদের জীবন জীবিকা নির্ধারণ করি। এবং যে সকল ভাই বোনেরা ব্যবসা করছেন, তাদেরকে তাদের সঠিক মতো ব্যবসা করার জন্য তাদেরকে সহযোগিতা করি। এখানে কিন্তু অনেক ভাই বোনেরা আছেন প্রবাসে, এখন বর্তমানে টাইপিং সেন্টার নামে কিছু ভাইয়েরা বোনেরা একটি বিজনেস খুলে বয়ে এসেছেন। তারাও কিন্তু মানুষদের, আমাদের বাংলাদেশিদের প্রচণ্ড পরিমাণ হয়রানি করছে, টাকা পয়সা নিয়ে ঘুরায়, সঠিক কাজ করে দেয় না। এগুলো কিন্তু একটা অপরাধ। তারপরে দেহ ব্যবসা, তারপরে কেউ চুরি, তারপরে কেউ বিভিন্ন ধরনের মারামারি, নিয়ম অমান্য করা, এগুলির সাথে কিন্তু বেশিরভাগ আমাদের বাংলাদেশিরাই জড়িত। তো এই জিনিসগুলি আমাদের আরও খুঁটিনাটি ইত্যাদি বিষয়গুলি আছে, আমি সেখানে উল্লেখ নাই করলাম, আপনারা সবাই বুঝে নেবেন। সবাই এগুলি থেকে পরিহার হন, নিজেকে ক্লিন ইমেজ রেখে প্রবাসে নিজেকে প্রতিষ্ঠিত করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলের সহায়ক হবে ইনশাআল্লাহ। এবং বিষয় সংক্রান্ত জটিলতার জন্য আমিও বিশেষ করে আগেও করেছি, এখন করছি, ভবিষ্যতেও করব, যাতে দুই দেশের সরকার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের মাধ্যমে একটি আলাপ আলোচনার মাধ্যমে আমাদের
প্রবাসীদের ভিসা ট্রান্সফার এবং ভিসা রিনিউ এবং যে সকল প্রবাসীরা ব্যবসা করে তাদের যেন ব্যবসা সহজীকরণ হয় সেই বিষয়গুলি লক্ষ্য করে আলাপ আলোচনার মাধ্যমে দয়া করে উদ্যোগী হবেন এবং প্রবাসীদের দিকে আপনারা সদয়বান হবেন। নয়তো 12-13 লক্ষ প্রবাসী এখন আমিরাতে বসবাসরত, এর বেশিরভাগ অংশই কিন্তু ধীরে ধীরে তারা তাদের ভিসা মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারা কিন্তু অবৈধর দিকে হয়ে যাবে। যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অনেক কষ্টকর হয়ে যাবে প্রবাসে থাকা এবং দেশের পরিবার পরিজনদের চালাইয়ে নেওয়া। তো সেই জন্য সকলেই দয়া করে প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার এবং আমিরাত সরকারের রাষ্ট্রপতি সদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা সকলে অনুরোধ করবেন তারা যেন আমাদের প্রবাসীদের দিকে একটু লক্ষ্য করে দয়া করে হলো যেন আমাদের এবারের জন্য একটু সুযোগ করে দেয় প্রবাসীদের প্রবাসে সহজীকরণভাবে প্রবাস জীবন যাপন করার জন্য। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।